কি হলো? হয়েছে বিশ্বাস? আমাকে ক্ষমা করে দিন। আরে পারো, এখানে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। আমি বললাম না, আমি সব বুঝতে পারছি। অনেক রাত হয়ে গেছে, শঙ্কর তোমার অপেক্ষায় রয়েছে। যাও। যদি রম্ভা না হয় তাহলে কে এটা? মরে যাওয়ার পরে কেউ কি করে ফিরে আসে? আমি জানি না, কিন্তু বড় বাবুর ওপর আমার অনেক সন্দেহ হচ্ছে। শঙ্কর, কিছু একটা ভুল হচ্ছে, আমি জানি। তোমার মন জানে না শঙ্কর? পারো, তুমি তো পরীক্ষা করে দেখেছো যে ও রম্ভা নয়। তাহলে বাবা ছাড়া ওটা আবার কে হবে? আর মরে গিয়ে কেউ আবার বেঁচে যায় নাকি? তুমি তো হয়েছিলে। তখন তো তুমি ছিলে। তোমার শক্তি, তোমার জেদ আমাকে ফিরিয়ে এনেছিল। তুমি ছাড়া এটা আর কেউ করতে পারবে না। পারো, আমি আমার শঙ্করকে সাথে নিয়ে ফিরব, আর নইলে আমি কোনো পরীক্ষাকেই ভয় পাই না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। মৃত্যুর মুখ থেকে তোমাকে ফিরিয়ে আনবো আমি সব সময়। রিল্যাক্স পারো, সব ঠিক আছে। কিন্তু তাও তোমার শান্তির জন্য আমি বাবার উপর নজর রাখবো। ডাইনি আর রাক্ষসের বিবাহের সূচনা হবে মেহেন্দির রাত দিয়ে। এই মেহেন্দিটা যেন বাড়ির সব মেয়েরা পরে তাদের হাতে, আর পারও যেন পরে। আর এটা যেন মনে থাকে যে এই কাজটা কালকে রাতের আগে হয়ে যাওয়া উচিত। তাহলেই তো আমিও মেহেন্দি পরতে পারবো। তাহলেই হবে ডাইনির মেহেন্দির রাত সম্পূর্ণ, আমাদের বিবাহের রাত সম্পূর্ণ। একটা মেয়ে কথা করে নিজের হাত কে কাটে এভাবে? দিদি, দিদি তুমি ওকে সামলাও কিন্তু। শান্ত, তোমার এই আসল রূপটা যদি কারোর সামনে বেরিয়ে আসে, যদি শঙ্কর আর পারো দেখে নেয়, তাহলে আমাদের বিয়ে হতে পারবে না। বিয়ে না হলে আমরা শক্তিশালী হব কিভাবে? এই পুরো পৃথিবীর উপর রাজত্ব করার জন্য শান্ত হয়ে যাও।
আমি বড় বাবুকে অন্য কোনো রূপে আয়নায় দেখেছি। কিছু একটা গোলমাল আছে, এক্ষুনি জানতে পেরে যাব। পারো এখানে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরে এসব কি মহাদেব? আয়নাটা কি করে ভেঙে গেল বুঝতে পারছি না তো। এই কাঁচটা ভাঙা? হে ভোলানাথ, এ তো বিরাট বড় অমঙ্গল। পারো দাদু ভাই, আমার তো কিছু মাথায় ঢুকছে না। বাড়ির সব আয়না ভাঙা। আমার কিন্তু সত্যিই খুব ভয় করছে। এমন নয় তো এই সব কিছু ডাইনিটাই করেছে? বাবা, এটা কি করলে তুমি? দুজন, তুই ঠিক আছিস তো? মানে বাড়ির সব আয়না তুই ভেঙেছিস? হ্যাঁ মা, আমি ভেঙেছি। কেন কেন ভেঙেছিস দুর্জন? ভাঙবো নাই বা কেন দিদি? আমি জীবনে অনেক ভুল করেছি। কিছু একটা গোলমাল হচ্ছে। গন্ডগোল নয় পারো, মানত। মানত রে মা। মানত? কি মানত? আমার জন্যেই আমার ছেলে আর বৌমার একটা বিশেষ রাত নষ্ট হয়ে গেল। এতে খুবই কষ্ট পেয়েছি আমি মা। খুব বড় ভুল করেছি আমি। আর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আগামী 2 দিন পর্যন্ত আয়নায় আমার মুখ দেখাবো না। সেই জন্যই আয়না ভেঙে দিয়েছি। কারণ ভাঙা আয়নায় আমার আসল চেহারা কেউ দেখতে পাবে না। সেই জন্য কোনো আয়নাই যেন ভালো না থাকে। দুর্জন, যা হয়েছে ভুলে যা। আরে এই কথাটা এত মনে রাখিস না। চল, জল খাবারের সময় হয়েছে, সবাই একসাথে বসে জল খাবার খাবো। আয় চলো। দাদু ভাই, এটা চলো চলো, ওদিকে চলো। আরে বসো। দাও দেখি দেখি। আরে কিছু হয়নি সেরকম। শঙ্করের পা দিয়ে তো কত রক্ত বের হচ্ছে। রক্ত দেখে ওনার কি হলো? এ কি, বড়বাবু ওখানে কি করছেন? এই পারো, এখানে কি করছো? আসলে আমি শঙ্করের আঘাত লেগেছে তো, তাই আমি
ব্যান্ডেজ? হ্যাঁ, তো মলম চাই। হ্যাঁ, এই নাও, এটাই নিতে আমি এসেছিলাম। যাও, গিয়ে লাগিয়ে দাও ওকে, রক্ত বন্ধ হয়ে যাবে। যাও। ঠাকুমা, আমি করছি। আমার অল্পই লেগেছে পারো, এত চিন্তা করো না, আমি ঠিক আছি। এসব কি শঙ্কর? রক্ত বন্ধ তো করতেই হবে। চল। চলো, সাবধানে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হাত ধরে। ঠিক আছে। চল। এদিকে এসো, বসো। কি হয়েছে? তুমি এখনো এত চিন্তিত কেন? তুমি তো জানোই পারো, আমার থেকে কিছু লুকোতে পারবে না। চলো, বলো। শঙ্কর, বড় বাবু। শঙ্কর, যখন তুমি আঘাত পেলে সবাই দৌড়ে এলো, শুধু উনি না। এরকম কেন? কিন্তু তুমি তো দেখলে তখন বাবা ব্যান্ডেজ আনতে গেছে। না, আমি নিজের চোখে দেখেছি শঙ্কর। যেই তুমি আঘাত পেলে উনি দেখলেন, আর তারপর নিজে মুখ ঘুরিয়ে নিলেন ওটা দেখে। আর একবার ভাবো শঙ্কর, বাড়ির সব আয়না ভেঙে দিয়েছেন উনি। এরকম কে করে? আয়নাগুলো ভেঙে ফেলা অদ্ভুত তো লেগেছেই। কিন্তু পারো, আমরা যতক্ষণ না কোনো পোক্ত প্রমাণ পাচ্ছি, আমরা নিশ্চিত কিছু বুঝতে পারছি না। এই সন্দেহটা কি করে যাচাই করব সেটা আমি খুব ভালো করে জানি। আমার শুধু একজনকে নিয়েই চিন্তা রম্ভা, ওই পারো। কিছু না কিছু তো করবেই, আর আমার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য মেহেন্দির রাত সম্পূর্ণ হওয়া প্রয়োজন। এখানে এই হাতেও? মা, দুর্জয়, এটা কি করছিস? আরে মা, আসলে আমি এত খুশি আজকে। আরে আমাদের শঙ্কর আর পারোর বিয়ে হয়েছে না, তা সেই খুশিতে আমি আমার এই মিষ্টি মেয়েটার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। খুব মন চাইছিল। পিসিমণি, ঠাম্মা দেখো কি সুন্দর হয়েছে। না না, এবার পরাবো মায়ের হাতে। তুই সরে যা, সরে যা, সরে যা, সরে যা। আমি? হ্যাঁ হ্যাঁ, পিসিমণি, ঠাম্মা, কাকিমা সবাই চলে মা এসো। আরে যাও যাও। দাদা, আমিও পরবো মেহেন্দি। হ্যাঁ, বসো। এসো এসো, আমরাও বসে হ্যাঁ, বসো। এই দেখো। পিসিমণির হাতেও কিন্তু। আমাকেও দিতে দাদা, দাদা, আমাকেও পরিয়ে দাও। মেহেন্দি তো খুব শুভ হয়। কোনো সমস্যা হয়নি তো?
সব ঠিকঠাক হয়েছে তো? হচ্ছে, শুধু পারোকে মেহেন্দি পরানো বাকি আছে। পারো, পারো মা। আরে বড় বাবু, আরে এই তো তুমি। আসলে হয়েছে কি, আমি বাড়ির সবাইয়ের হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি, কিন্তু আমি এটা চাই যে তোমার হাতেও আমি মেহেন্দি পরিয়ে দিই। তাহলে সেজন্য আপনি এখানে কষ্ট করে কেন এলেন? আমাকে ডাকতেন, আমি চলে যেতাম আপনার কাছে। যদি তুমি বলো তাহলে তোমার হাতেও আমি মেহেন্দি পরিয়ে দিই। যদি না চাও তাহলে আমি পরাবো না, চলে যাচ্ছি। আসুন। আগে তুমি। নাও বসো। কোন হাতে তুমি পরবে? কোনো ড্রামা ছাড়াই রাজি হয়ে গেল, অদ্ভুত। কি হলো? কি হলো মা? আমার আঘাত লেগেছে। কি হয়েছে বড় বাবু? আপনি এত ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? আপনার ঘাম হচ্ছে, আপনার চোখ লাল হয়ে গেছে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ বলুন, বলুন আমাকে, কি হয়েছে? কি হয়েছে আপনার? আমি তো একদমই ঠিক আছি মা, তুমি হয়তো ঠিক নেই। হ্যাঁ, এক সেকেন্ড, তুমি এখানেই থাকো। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি। ইনি হঠাৎ করে কি করে নর্মাল হয়ে গেলেন? হে মহাদেব, আমি সত্যিটা জেনে যাচ্ছিলাম আর হঠাৎ। এটা নিয়ে যাও তুমি, এটা লাগিয়ে নিও, রক্ত বন্ধ হয়ে যাবে। এটা লাগিয়ে নাও মা, অনেক রক্ত বেরোচ্ছে। কথা শোনো তোমার বাবার, খুব ভালো। লাগিয়ে নাও ওষুধটা। কি হয়েছে মা? কেউ একটা ছিল এখানে। এরকম মনে হলো যেন বড় বাবু কাউকে দেখছেন। পারো, এসো মা, এখনো মেহেন্দি পরানো হয়নি।
এই তো মেহেন্দিটা পরিয়ে দিই। বসো। হাতটা এগিয়ে দাও পারো। দেখলে ওনার রক্ত দেখে কিছু একটা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঠিক কি করে কিছু একটা গোলমাল হচ্ছে।